শিক্ষার্থীবৃন্দ, আমরা চলক বিদ্যুৎ পড়াছিলাম সেদিন আপনাদের গাণিতিক সমস্যা আমরা 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমাদের চিন্তা আছে 6 থেকে করার। এর সাথে একটা থিওরিও আছে অবশ্য। আমরা প্রথমে যেটা কোনো বর্তনীর বহিরোধ অভ্যন্তরীণ রোধের 2/3, যদি অভ্যন্তরীণ রোধ অর্ধেক, এটা যদি অর্ধেক হয় এবং তড়িৎচালক শক্তি অপরিবর্তিত থাকে তাহলে নতুন প্রবাহ কত। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে ধরি দিয়ে শুরু করি। ধরি বহিরোধ অভ্যন্তরীণ, বহিরোধ হচ্ছে আর এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর। এটা এখানে দিয়েও লেখা যেত, এখানে বহিরোধ। এত তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের বলা আছে কি যে বহিরোধ অভ্যন্তরীণ রোধের এইটা অভ্যন্তরীণ রোধের 2/3। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে বলা আছে যে বহিরোধ অভ্যন্তরীণ রোধের 2/3। তো ভালো কথা, তড়িৎচালক শক্তি অপরিবর্তিত জানা আছে I = E / R + R। এখানে যেহেতু দুইটি ঘটনা, সো আমরা একটা I1 লিখে নিলাম। E বড় আর এর মান হচ্ছে 2R/3 + R। এটা কিন্তু আমরা আরেকটু সিম্পল করি, খারাপ কি 3 রসায়ু করলাম 2R + 3R, তাহলে কি হলো 3E / 5R। I1 সমান এটা আমরা পেয়ে গেলাম, থাক হলো। এরপরে আমরা দ্বিতীয়তে কি বলেছে, যদি অভ্যন্তরীণ রোধ অর্ধেক এবং তড়িৎচালক শক্তি অপরিবর্তিত থাকে। তো তাহলে আমাদের পরবর্তীতে বলেছে যে অভ্যন্তরীণ রোধ অর্ধেক, মানে আর এর হাত দেয়নি, এটা সেম আছে আগের মতোই। সুতরাং I2 সমান আমরা কি লিখব, E আর আগের মতোই 2R/3। আর বলেছে অভ্যন্তরীণ রোধ অর্ধেক, অর্ধেক মানে R/2। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা একটু হিসাব করে দেখি কি হয়। R + 3R 6E / 7R। এখন আমরা 2/1 যদি করি, 2/1 করি I2 / I1। এরপরে 6E / 7R ভাগ thrice E / 5R। এরপরে 6E 7R 5R/3E। তো শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা কিছু কিছু কাটতে পারবো, E কেটে যাবে, আর কেটে যাবে 2। তার মানে আমাদের থাকছে কি উপরে 10 নিচে 7। তো শিক্ষার্থীবৃন্দ, I2 = 10 এরকম। সুতরাং নতুন প্রবাহ পূর্ববর্তী প্রবাহের এত গুণ হবে। সুতরাং নতুন প্রবাহ পূর্ববর্তী প্রবাহের এত গুণ হবে, এত গুণ হবে। তো হয়ে গেল, আমরা একটা গাণিতিক সমস্যা করে ফেললাম, কঠিন কিছু না, অ্যান্সার এত গুণ। তো যাই হোক, আমরা এটা করে ফেললাম, 6 শেষ। এবার আমরা একটু 7-এর দিকে যাবো, দেখা যাক 7 কি বলে। তো
শিক্ষার্থীবৃন্দ, আমাদের 7 নম্বর প্রশ্ন বলছে কোন একটি রোধকের মধ্যে দিয়ে নির্দিষ্ট মাত্রার তাপ প্রবাহ চলছে, এর সাথে 120 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করায় তড়িৎ প্রবাহ পূর্বের অর্ধেক হয়, রোধকের মান কত? তো এখানে নির্দিষ্ট মাত্রার একটা রোধকের দিয়ে আছে, ঠিক আছে। তো আমাদের 7 নাম্বার কি কি আছে দেখি আমরা। তাপ প্রবাহ চলছে, এর সাথে আরো 120 ওহম যুক্ত করতে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, জানা আছে I equal E divided by বড় আর প্লাস ছোট আর। সুতরাং I1 সমান যেটা, সেটা এরকমই থাকছে। তো আমাদের এখানে কি বলেছে যে আরো একটা আমরা যুক্ত করে দিলাম, তাতে তড়িৎ প্রবাহ পূর্বের চেয়ে অর্ধেক হয়। তো আমরা 7 নম্বরে আমাদের গাণিতিক সমস্যা সারাতে গেলাম। ই ডিভাইড, এখানে যেহেতু অভ্যন্তর রোধের কথা উল্লেখ নেই শিক্ষার্থীবৃন্দ, আমরা শুধু এটাকে আর এ নিব। যেহেতু অভ্যন্তর উল্লেখ নাই, উল্লেখ না থাকলে আমরা এটাকে আর এ নিব। I1 এটা নিলাম, আর I2 শিক্ষার্থীবৃন্দ, I2 কি বলেছে? I2 হচ্ছে ওর সাথে 120 ওহম অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর ই তো আগেরটা রয়েছে আর প্লাস 120, এরকম বিষয়টা আমরা এখন এই দুটাকে হিসাব করে দেখব। আর যদি আমরা সার্কিটটা দেখাতে চাই, যে ধরুন এরকম একটা সার্কিট আমরা দেখাবো, এই এইভাবে এখানে হয়তো একটা কোর্স দেখালাম, সুইচ দিয়ে দিলাম, এরকম ভাবে একটা সার্কিট আমরা দেখাতেই পারি। এইভাবে বিদ্যুৎ প্রবাহ চলছে I1 I2। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা নিয়ে একটু কাজ করি, দেখি কি হয়। এখান থেকে হয়তো I1 যাচ্ছে আর এর মধ্য দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এরকম। আর যখন হয়তো এটা আমরা আরেকটা রোধ যখন শ্রেণীতে সংযোগ করব, এটা তো গেল যে I2 ব্যাপারটা এরকম আর কি, এটার মতোই সুইচ আমরা দিলাম, আর আছে, এই হচ্ছে আর, এই হচ্ছে 120 ওহম। এর সাথে আমরা এখানকার ই আর কি, এটার মানে ই তড়িৎচালক শক্তি। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এখান থেকে I2 I1 এর সম্পর্ক আমাদের বলেছে যে রোধের মান কত। তো দেখা যাক, এখানে আমরা 1/2 করি, পরে আবার আমরা একটা কাজ করবো, দেখি 1/2। এবার আমাদের যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ পূর্বের অর্ধেক হয়। তার মানে কি, এখানে I2 সমান I1/2, পূর্বের অর্ধেক। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা পেয়ে গেলাম I2 হচ্ছে পূর্বের অর্ধেক, I1/2। তাহলে আমরা এখানে একটু মানটা বসায় দিতে পারি, দেখা যাক। এরপরে আর প্লাস 120/r, এরপরে আমরা উল্টিয়ে দিলে এখানে আর বা 2r equal to r
প্লাস 120 আর আই গুণ করলে বা 2r মাইনাস r ইকুয়াল 120। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝলাম যে 120 এর সাথে আরো 120 যদি আমরা বাধাটা বাড়িয়ে দিই তাহলে প্রবাহ অর্ধেক হবে। তার মানে আমরা বাধা ডাবল করে দিচ্ছি, প্রবাহ অর্ধেক হয়ে গেছে। বিষয়টি এই ধরনের আর কি। তো শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু আইটুর কথাটা আর কি, যে আইটু যখন দিয়েছি আমরা, এর ফলে আমাদের মানে ওই যে বাধাটা দিয়েছি এটাই আমাদের চেয়েছে যে আরেকটি রোধ, এটা অ্যান্সার 120 ওহম। ওম এই ওমেগা চিহ্নটা দিতে পারেন, না হলে লিখতে হবে ও হম, হর নিচে অবশ্যই একটা হসন দিয়ে দেবেন। তো 7 হয়ে গেল, আমরা 7 করে ফেললাম। 7-এর পরে আমরা একটু 8-এর দিকে যাব, দেখি কি বলে। শিক্ষার্থীবৃন্দ, 8 আমাদের একটা কোশ্চেন, আপেক্ষিক রোধ বলতে কি বুঝো। তো এটা 8 নাম্বার আমরা একটু ব্যাখ্যা করে দিব একটু থিওরি থেকে। তো রোধের সূত্র দুটো সূত্র আছে। রোধের সূত্র হচ্ছে এরকম, দুটো সূত্র। এক, রোধ বাধার সমানুপাতিক, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমরা একটা ক্যাপিটাল দিতে পারি বাধার সমস্যা, আর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। মানে কি, যত তার মোটা হবে তার বাধা তত কম হবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভুলেন নাই, আমরাও ভুলি নাই। ক্লাস 8-এ কিন্তু আমরা বলতাম যে প্রয়োজনের চেয়ে মোটা ফিউজ ব্যবহার করা নিরাপদ নয়। কেন? কারণ মোটা ফিউজ যদি ব্যবহার করেন তার বাধা কম, বাধা কমলে প্রবাহ বেশি, আর প্রবাহ বেশি হলে বাসায় আমাদের বেশি বেশি বিদ্যুৎ প্রবেশ করার সুযোগ পাবে। কোনো কারণে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে যদি আমাদের বাসায় বেশি বিদ্যুৎ ঢুকে পড়ে কোনোভাবে, তাহলে আমাদের যে আমরা যেটাকে কাট আউট বলি ফিউজ বাংলায়, ওই ফিউজ ওই তারটা করবে কি, গলবে না, মোটা তো, ও বেশি বেশি বিদ্যুৎকে ঘরে পাঠিয়ে দেবে। আমাদের ঘরের এই সার্কিটগুলো সহ্য করতে পারবে না, তারা তখন আগুন জ্বালিয়ে দিবে। আমাদের মুহূর্তের মধ্যে অনেক প্রাণহানি ঘটবে এবং অনেক জিনিসপত্রের সম্পদ ধ্বংস হবে। তো যাই হোক, আমরা দুটোকে একসাথে করলে কি হয় দেখি। এল ভাগে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। শিক্ষার্থীবৃন্দ, এটাই কিন্তু এই যে রো, এখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা করতে চাচ্ছি, রো এল আর ইন্টু এ, রো সমান কি হবে, আর ইন্টু এ বাই এল। এরপরে কি হবে, এটা হচ্ছে ওম, এটা হচ্ছে মিটার স্কয়ার, আর এল হচ্ছে মিটার। তাহলে একটা মিটার কেটে গেল, তাহলে কি হচ্ছে ওম ইন্টু মিটার। যাই হোক, এরকম আর কি। তো শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমাদের প্রয়োজনে আমরা এটাকে পাই আর স্কয়ার লিখতে পারবো। আই হচ্ছে কি তারের ব্যাসার্ধ, যত সূক্ষ্মই হোক, যত চিকনই হোক, আর হচ্ছে তারের ব্যাসার্ধ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই থিওরির আলোকে আমরা কিছু অঙ্ক করব অল্প সময়ের মধ্যেই। তো আমরা এর ব্যাখ্যা দিলাম, রো দিলাম, এল হচ্ছে দৈর্ঘ্য, এটা আপনারা জানেন, লেন্থ তারের দৈর্ঘ্য, এটা সমস্যা নাই, যে আমরা আগেই বলেছি তারের দৈর্ঘ্য। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের যদি কেউ কখনো বলে যে আপেক্ষিক রোধ তো স্যার বুঝলাম, কিন্তু আপেক্ষিক রোধের এককও বুঝলাম, কিন্তু কাকে বলে, হ্যাঁ এটা একটা কথা থেকেই যায় যে আপেক্ষিক রোধ কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কথা থেকেই যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এরকম করি, এ ইকুয়াল টু 1 মিটার স্কয়ার আর এল ইকুয়াল টু 1 মিটার, মানে বিষয়টা এরকম, এটা আর, এটা 1, এটা 1, সুতরাং রো ইকুয়াল টু আর। তার মানে আমরা বলবো যে একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের কোন তারের যে রোধ, সেটাই
ওই তারের আপেক্ষিক রোধ। কি বললাম যে একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের কোন তারের যে রোধ তাকে বলা হয় ওই তারের আপেক্ষিক রোধ। এটাই আমাদের রোধের সূত্র। আমরা 8 নাম্বার এক্সপ্লেনেশন দিলাম যতটা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ এর উপরে আমরা দুটি অঙ্ক করব, 9 এবং 10। অসুবিধার কিছু নেই, আমরা 9-10 দিকে যাব, সমস্যার কিছু নেই। তারপরে যদি সময় পাই প্রয়োজন 11 করাবো প্রয়োজন হবে। দেখি আগে আমরা 9-10টা করে ফেলি। আপনারা আবার খুব বেশি বড় ক্লাস আশা করেন না, সবসময় বলেন 30 মিনিটের মধ্যে। দেখি আমরা একটু চেষ্টা করি। এত কিলো ওহম রোধের এখানে R সমান 1000 ওহম। R সমান 1000 ওহম, দৈর্ঘ্য এত মিটার। আচ্ছা, এখানে রোধ R সমান 1000 ওহম। এরপরে তারের দৈর্ঘ্য L equal 1.78 কিলোমিটার। এত মিটার। এত মিটার আমরা তারের দৈর্ঘ্য পেলাম এত মিটার। আপেক্ষিক রোধ rho equal 44 into 10 to the power minus 8 ohm into meter। তারের ব্যাস কত? D equal to what? তো শিক্ষার্থীবৃন্দ আমরা লিখব, জানা আছে R equal to rho into L ভাগ A। এখান থেকে আমরা কি লিখতে পারবো? R A সমান rho L বা R into pi I square rho L বা R square সমান rho L divided by R pi। এরপরে আমরা মানগুলো বসায় দেব। রোর মান কত? 44 into 10 to the power minus 8। L এর মান কত? 1780। আর এর মান কত? 1000। পাই এর মান কত? 3.1416। এত। আর যেহেতু ব্যাসার্ধ, তাহলে এটা মিটার স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখান থেকে আগে আর বের করি, তাকে 2 দ্বারা গুণ করলে আমাদের চলে আসবে আমাদের যেটা দরকার। এখন ক্যালকুলেটর সাবধানের সাথে চালাতে হবে। এখানে যদি পায়ের মান এটা বসাইছি আমরা প্রায় লিখতে পারবো, কারণ পায়ের মান তো অনেক, আমরা তো নিয়েছি এইটুকুন, আমাদের উপর সেইটুকুন নিতেই বলেছে, তাই তো আমরা সেই জন্য নিয়েছি এইটুকুন। এরপরে 3.1416। তো শিক্ষার্থীবৃন্দ আমরা এত মিটার পাবো। এখন দেখা যাক আমাদের ক্যালকুলেটর কি বলে, দেখি ক্যালকুলেটরটা কোথায়। দেখি আমাদের ক্যালকুলেটর। আপনারা হিসাব করা শুরু করেন, আমি হিসাব করা শুরু করব। তো শিক্ষার্থীবৃন্দ আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করব। তার জন্য আমরা ক্যালকুলেটরটা রেডি করি। এরপরে আপনাদের ক্যালকুলেটরে এইরকম একটা রুট চিহ্ন দিলাম, লব লেখার ব্যবস্থা করে নিলাম। এরপরে 44
এক্সপোনেনশিয়াল বা 10 টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল 10 টু দি পাওয়ার দেওয়া আছে আপনাদের ক্যালকুলেটরে -8। তো ঠিক আছে, আমরা -8 নিলাম। আমরা একটু আস্তে দেখাচ্ছি যেন আপনারা শিখতে পারেন, কারণ ক্লাস 9 10 এর বাচ্চারা হয়তো সবাই ভালো ক্যালকুলেটর ড্রাগ করতে পারেন না। তো আমরা দেখেন, আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে। এরপরে আমাকে হরের কাজ করতে হবে। সো আমি এখানে একটু হরের দিকে গেলাম। এরপরে 1000 ইন্টু 3.1416, এরপরে সমান চিহ্ন দিলাম। বিশাল একটি মান এসেছে, আমরা লিখব, অসুবিধার কিছু নেই। আমাদের যেটা আসছে শিক্ষার্থীবৃন্দ 4.992992, এরপর আবার 288, এত মিটার প্রায়। সুতরাং ব্যাস এর ডাবল অবশ্যই 2r ইকুয়াল টু, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, 2 গুণন এটা। অনেক বড় একটা মান, একটু ধৈর্য ধরে লিখবেন, অসুবিধা নাই। আমাদের তো ক্যালকুলেটর দেওয়া হতো না, আমরা এগুলো অনেক কষ্ট করে বের করতাম। তো আপনাদের যেহেতু ক্যালকুলেটর দিয়ে দিয়েছে, সো আপনারা মানে একদম শেষ মুহূর্তে যে হয়তো 3 ঘর রাখবেন, তার আগ পর্যন্ত চালিয়ে যাবেন। আর কোনো কিছু হিসাবের জিনিস আগে ডিলিট করবেন না। যেমন দেখেন আমার রেডি ছিল, এখন 2 দ্বারা গুণ করলে হবে। আর আমি যদি ডিলিট করে দিতাম আবার লিখতে হতো, সো ওটা খুব কষ্টকর হতো। এখন যেটা আসছে 9.98। শিক্ষার্থীবৃন্দ আমরা একটু কথা বলি না, ওখানে 10 টু দি পাওয়ার -4 ছিল, আমরা এগুলো লেখার পরে ওটা লিখিনি। 10 টু দি পাওয়ার -4 এত মিটার প্রায়। এর সাথে ওটা ছিল আর কি, অ্যাকচুয়ালি ওটা তো থাকবেই। এতগুলোর পরে এই জিনিসটা ছিল, আমাদের দৃষ্টি প্রথমবার আর কি দৃষ্টি ভ্রম হয়েছিল। আমরা 5,9,9859, এরপরে 8,4,576 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার প্রায়। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের যে কথাটা বলার দরকার সেটা হচ্ছে এই যে এইটা, যেহেতু 5 বা 5-এর চেয়ে বেশি, ইচ্ছা করলে আমরা 9.99 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার রাখতে পারি প্রায়। ব্যাস, এটাকে কেউ কেউ মিলিমিটার নিয়ে যাচ্ছে, যাক, আমাদের যেটা দরকার সেটা আমরা রাখলাম, মিলিমিটার যেতে হলে কোনো মানে নেই, এত মিটার প্রায়। তো শিক্ষার্থীবৃন্দ আমরা 9 নম্বর অঙ্কটা করে ফেললাম। আমার বিশ্বাস আপনারা সবাই ভালো বুঝতে পেরেছেন। এবার আমি 10-এ যাব। 10-এ কি বলেছে দেখি, 10 কি বলেছে দেখি একটু। 10 হচ্ছে এরকম, একই রোধের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত, রোধ একই 1:2, মানে একটা যদি ধরেন 1 মিটার হয় আর একটা 2 মিটার, একটা 100 আর একটা 200, এরকম এদের ব্যাসের অনুপাত কত। তো শিক্ষার্থীবৃন্দ আমরা যাব, অসুবিধা নাই। একই রোধে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আমাকে যেতে হবে কোথায়, ব্যাসের অনুপাতে। তো অসুবিধা নাই, আমরা যাব, আপনারাও যাবেন, আমরা একসাথেই যাব। আমরা 10 নম্বর অঙ্ক করছি। তো আমাদের এখানে R1 সমান R2 কেন বলেন তো, যেহেতু দুটি তারের রোধ একই, যেহেতু দুটি তারের রোধ একই, রোধ একই। তো শিক্ষার্থীবৃন্দ, তো আমরা সূত্র জেনে জানি রো ইন্টু L/A। তো আমরা যেহেতু দৈর্ঘ্য নিয়ে একটু প্রবলেম আছে, সো আমরা L1 A1 নিই, আর এখানে L2 A2 নিলাম, রো তো আছে।
আমাদের কি বের করতে হবে? ব্যাসের অনুপাত। তো যেহেতু r ইকুয়াল টু রো ইন্টু এল ভাগ এ, তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। আর একটু দেওয়া আছে, এখানে বলা আছে তারের দৈর্ঘ্য অনুপাত L1 বাই L2 সমান 1:2, এরকম হাফ আর কি। যাই হোক, তো আমরা কিছু কিছু জিনিস ঠিকঠাক করে নিই। L1 ভাগ L2 করলাম, তাহলে কি আসতেছে? A1 বাই A2। তো আমরা এটাকে হাফ করে নিই, মান দিয়ে দিলাম। এর হলো পাই R1 স্কয়ার, এটা হচ্ছে পাই R2 স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের কাজ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের এখানে আবার বলেছে ব্যাসের অনুপাত। তো আপনারা জানেন যে হাফ, এখান থেকে আমি R1 বাই R2 হোল স্কয়ার নিলাম। তো এখান থেকে R1 বাই R2 যেটা রুট ওভার হাফ, মানে 0.5 এর উপর রুট ওভার, তো হলো আমাদের আবার এর ব্যাসের অনুপাত বলেছে। শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এক কাজ করি, 2R1 বাই 2R2 যেটা, এটাই কিন্তু ব্যাস। তো এটাই রুট ওভার 1 বাই রুট ওভার 2, এটাকে আমরা 2 দ্বারা গুণ করেছি, এটার কোনো মান পরিবর্তন হয়নি অ্যাকচুয়ালি। তাহলে এটা হলো d1 বাই d2, রুট ওভার 1 মানে তো 1ই, আচ্ছা তবু হয়তো দিলাম 1, এটা রুট ওভার 2। সুতরাং d1 is to d2 সমান 1 রুট ওভার 2। আমরা ইচ্ছা করলে এইভাবে করে ফেলতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ কঠিন কিছু না, কিন্তু পরীক্ষার হলে যখন আসবে এই অঙ্কগুলো দেখে আপনারা পাগল হয়ে যেতে পারেন যে কি করব, এখানে তেমন কিছু দেওয়া নাই, একই দ্বারা দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তুমি কিভাবে ব্যাসের অনুপাতে যাবো? তো শিক্ষার্থীবৃন্দ আমরা যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, যে আপেক্ষিক রোধের যে সূত্রটা, আর এর সাথে যে সম্পৃক্ততা, সেটা আমরা লিখলাম। ওই সম্পৃক্ততা দেখায় সেখান থেকে সূত্র বের করে নিয়ে দেখুন আমরা যথেষ্ট সফলভাবে আমরা বলবো যে পাই আর স্কয়ার এর মান, ক্ষেত্রফলের মান, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেখান থেকে আমরা আস্তে 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 R1 R2 পরে দেখছি কি ব্যাপার, আমার তো চেয়েছে ব্যাস, আমি তো ব্যাসার্ধ বের করে বসে আছি, সো আমাকে ওই দিকেও যেতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য আরো একটা অঙ্ক আমরা আজকে পড়ার সুযোগ পাচ্ছি, মানে আমরা 10টা অঙ্ক করলাম, এখন 11 নম্বর ওই অঙ্কটা আমি আবার আপনাদের লিখে করে দিই আর কি, তাহলে আপনাদের মানে ভালো হবে। মানে এই যে সূত্রটা, এই সূত্রের কোনো অঙ্ক আর তেমন সমস্যা থাকবে না। তো এগুলো আমরা যেগুলো করি টেস্ট পেপারের অঙ্ক আর কি, যেগুলো বিভিন্ন সময় আসে বা আসার মতো এরকম। তো আমি আপনাদের যে 11 সেটা একটু লিখে দিচ্ছি। সেটা হলো এরকম, একটি তারের ব্যাস, কঠিন কিছু না, একটি তারের ব্যাস, আমি ভেবেছিলাম যে আজকে হয়তো 10-এর বেশি করানো যাবে না, তো যেহেতু দ্রুতই হয়ে গেল, 0.48 ইন্টু 10 টু দি পাওয়ার কত আছে আমাদের দেখে নিচ্ছি টেস্ট পেপার থেকে, -4 মিটার, এত মিটার। এরপরে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ এটাও দেওয়া আছে, এটা কিন্তু আমরা রো দ্বারা প্রকাশ করি, যাই প্রকাশ যা করে করবো রে। 4.67 × 10 টু দি পাওয়ার -3, 4.67 আপেক্ষিক রোধ 42টা, 42 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম, এই ওমেগার চিহ্ন দিবেন ইন্টু মিটার। শিক্ষার্থীবৃন্দ এরপরে বলা হচ্ছে হলে, হলে এত মিটার তারের রোধ কত, কঠিন কিছু না, এত মিটার তারের রোধ কত, কত মিটার, 4.67 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার তারের রোধ কত। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে তারের ব্যাস দেওয়া আছে, আর সূত্রটা আমরা জানি এরকম জানা আছে, R ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তো এখান থেকে আমাকে তারের রোধের দিকে, তারের রোধ কত, মানে আর এর মানই বের করতে হবে আলটিমেট।
সো এখানে আমরা একটু সূত্রটাকে সাইজ করে ফেলি, পাই আর স্কয়ার, এর মানটা পাই আর স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ এখান থেকে আমরা মনে হয় আস্তে আস্তে সবই বের করতে পারবো। এখানে আর যেটা তারের ব্যাস, এখানে ব্যাস ডায়ামিটার, তো সো ডি তারের ব্যাস আর কি 4 8 × 10⁻⁻⁴। তাহলে এটাকে ব্যাসার্ধ করলে 2 দ্বারা ভাগ করলে কি হবে? সুতরাং ব্যাসার্ধ আর, আমাদের এখানে আর আছে তো, সো আমরা আর দিকে যাওয়ার চেষ্টা করব, এটাতে ভালো হবে। ব্যাসার্ধ আর ইকুয়াল 2 দ্বারা ভাগ করলে এরকম আর কি, এত মিটার। এরপরে আপেক্ষিক রোধ, (42 × 10⁻⁸ ওহম ইন্টু মিটার। এত মিটার তারের দৈর্ঘ্য। L equal 4.67 × 10⁻³ মিটার। তারের রোধ R equal to what? তো শিক্ষার্থীবৃন্দ এখন সবগুলো বসিয়ে দিলে কিন্তু কঠিন কিছু না, মানে সোজা আর কি। তো ধন্যবাদ, আমরা সবগুলো, এটা উপরের জিনিস আর কি, অ্যাকচুয়ালি মাঝখানে থাকবে তো উপরে থাকা। 42 × 10⁻⁸ পায়ের মান আছে, এটা গেল রোর মান। এর মান হচ্ছে 4.67 × 10⁻³ এরপরে পায়ের মান 3.1416, আর এর মান 0.0, আচ্ছা এটা 0.24 × 10⁻⁴ এর উপর স্কয়ার, এত আর যেহেতু এত ওহম। তো শিক্ষার্থীবৃন্দ এটাকে বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর আপনারা করে ফেলতে পারবেন, অসুবিধার কিছু নাই। ক্যালকুলেটরের সাহায্যে করলে যে মানটা আসবে সেই মানটাই হবে আমাদের রেজাল্ট, মানে কঠিন কিছু না। আমরা সবগুলো মানে এখানে বসিয়ে দিয়েছি, আপনাদের জন্য সমস্যার কিছু নেই, এটা করে ফেলতে পারবেন, তাই তো? সব মান আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো ক্যালকুলেটরের সাহায্যে আপনারা একটু হিসাব করবেন, আমরাও হিসাব করব, দেখা যাক। তো আমরা ক্যালকুলেটর ওপেন করে ফেললাম। আমাদের ধরুন নিচে যে অংশটা, এটা স্কয়ার করে দিতে। আচ্ছা, আগে একটা আমরা কাজ করতে পারি, ধরনের ক্ষেত্রে একবারেও করা যায়, তো শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা কাজ করতে পারি, এটা স্কয়ার করে এটার মানটা আগে বের করে নিতে পারি, তাও হয়। আর যদি একবারে আপনি পুরোটা করতে পারেন আমার আপত্তি নেই, কিন্তু আমার মনে হয় কি দুটো ভাগের ভিতরে স্কয়ার করতে কোনো বাচ্চা ঝামেলায় পড়বে, যারা একটু হিসাবে মানে কম পারদর্শী। তো আপনারা পারদর্শী হয়ে নেবেন, দেখবেন যে আপনাদেরই কোনো বন্ধু হিসাবে আমাদের চেয়ে ভালো, কারণ এই যুগটা আপনাদের, আমরা ওল্ড, আপনারা নিউ, তাই ডিজিটালি আপনারা আমাদের চেয়ে অ্যাডভান্স, এটা আমাদের স্বীকার করতেই হবে। 2 4 এই যুগ আপনাদের, আমরা একটু ব্যাকডেট রাখি, এর মধ্য দিয়ে আপনাদেরকে যদি একটু গিয়ার আপ করতে পারি, তাহলে মনে করলাম যে হ্যাঁ আমার অগ্রগামী, আমার চেয়ে অগ্রগামী জেনারেশনকে আমরা কিছু দিতে পারছি। এখান থেকে আপনি যদি কিছু পেয়ে থাকেন, এই তো অনেক বড় সান্ত্বনা, কারণ আপনারা আমাদের চেয়ে প্রযুক্তিতে অনেক এগিয়ে। এর স্কয়ার করলাম, গুণন 3.1416, এখানে যেটা পেলাম সেটা নিচেরটা আগে আমি লিখে নিই, হরেরটা আগে লিখে নিই, এগুলো সেভ করাও যায়, অ্যাকচুয়ালি এগুলো সেভ করেও রাখা যায়। 1.8095616 এটা, আর উপরেরটা তো ওটা আছেই, শুধু স্কয়ারটার কারণে আপনাদেরকে আমরা এটা ঠিকঠাক করে নিলাম। একবারও করা যাবে, তারপরে একবারও শিখবেন, এভাবেও শিখবেন, যেভাবে পারেন, মানে ভুল করা যাবে না। কথা হলো একটা জিনিস যদি একটু বড় হয় আমাদের দুঃখ নেই, তখন ভুল করতে পারবেন না, আর যা করেন কিন্তু ভুল করবেন না, বাস। তাহলে আজকে আমাদের সেরা ডায়লগ, যাই করেন কিন্তু ভুল করতে পারবেন না। হিসাবটা একটু বড় হলো নাকি একটু ছোট হলো ওটা আমাদের বিষয় না, বিষয় অঙ্কটা আপনার সঠিক হতে হবে। এরপরে গুণন 4.67
এক্সপোনেনশিয়াল -3। এরপরে আমরা ভাগের দিকে গেলাম, এই চিহ্নটা চাপ দিলাম 1.8095,616, তাহলে কত আসে দেখি। আসছে যেটা শিক্ষার্থী বৃন্দ 1.08। হ্যাঁ, আমাদের এই উত্তরটা আসছে টেস্ট পেপারে যে অঙ্কটি আমরা করলাম সেখানে এরকম উত্তর দেওয়া আছে 3908,912 × 10⁻⁹ ওহম। আমাদের যেটা হিসাব ওটাকে ভাগ করলাম, করলে যেটা আসার কথা আর কি এটাই এত ওহম তারের রোধ, যেটা হিসাব করলে আসবে এটাই। আমাদের যেটা হিসাবে আসছে এটাই, আপনারা হিসাবটা করে দেখবেন যে আপনাদের হিসাবটা কি আসে। আমরা যেটা পেলাম 4.6 × 10⁻³ উপরেরটাকে নিচের যে রেজাল্ট এসেছিল ভাগ করলে এত ওহম, দিস ইজ অ্যান্সার। যাই হোক, ক্যালকুলেশন আপনারা নিজ দায়িত্ব করে নেবেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের সহযোগিতা করে থাকে, আপনাদের একটা মিনিমাম উপকার হয়ে থাকে, আমাদের একটাই দাবি যে এটা আপনারা শেয়ার করে দিবেন। আর এই ধরনের আরও ভালো ভালো ক্লাস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা উৎসাহিত হব যে হ্যাঁ, আমাদের বেশ কিছু গ্রাহক আছে যারা এই ক্লাসগুলো চায়। তো আপনাদের সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করে যে আমার কতগুলো ছেলেপেলে ক্লাসগুলো চাচ্ছে, কাদের জন্য আমরা করছি। যেমন আপনারা চাইছেন যে স্যার আমাদের ফিজিক্স একটা ক্লাস দেওয়া হোক, আমি তখনই ওই কমেন্ট পড়ে কিন্তু আমরা ক্লাস দিই। ক্লাসগুলো কিন্তু অটো আসে না, শিক্ষার্থীদের কমেন্ট আমরা যতটা সম্ভব পড়ে যাচাই করি যে কারা কোনটা চাচ্ছে। তো আপনাদের চাহিদা প্রেক্ষিতে আমরা দিয়েছি। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব হচ্ছে বেল আইকনে চাপ দিবেন, তাহলে দ্রুত আমাদের ক্লাস পৌঁছে যাবে। আর যত বেশি শেয়ার করবেন, যেহেতু আমরা সবাই খুব সংকটপূর্ণ অবস্থার মধ্যে রয়ে গেছি। তো ধন্যবাদ শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।